কি বানাতে গিয়েছিলাম আর কি হয়ে গেল। প্রথম দিকটায় সব কিছু ঠিক ছিল, কিন্তু শেষের দিকটায় একটু গরমিল লেগে গেল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নীরা চলে আসলাম আপনাদের সাথে আজকে জাম্বু সাইজের একটা ভাপা পিঠার রেসিপি শেয়ার করার জন্য। প্রথমেই আমি একটা মিক্সিং বোলে নিয়েছি 3 কাপ চালের গুঁড়া, এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে 1 কাপ কুসুম গরম পানি প্রথমে মিশিয়ে নিয়েছি অল্প অল্প করে। তারপর চালের গুঁড়াটাকে ভালো করে পানির সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি। কুসুম গরম পানি বলতে বুঝিয়েছি পানিটা কিন্তু খুব বেশি গরম হবে না, একদমই নর্মাল থেকে একটু হালকা গরম এরকম পানি নিয়েছিলাম। যাই হোক, চালের গুঁড়াটাকে পানির সাথে মিশিয়ে এভাবে ঝুরঝুরা করে নিয়েছি। 4 থেকে 5 মিনিট পর যখন দেখলাম যে হাতে মুঠো করলে এভাবে দলা পেকে যাচ্ছে আর চাপ দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে, তারপর একটা শুকনো চালনির মধ্যে আমি চালের গুঁড়াটাকে চেলে নিব। আর নিচে একটা বড় বোল নিয়েছি যেন ভালোভাবে চেলে নেওয়া যায়, কাজের সুবিধার জন্য আর কি। তো আমি পর্যায়ক্রমে এভাবে সবটুকু চালের গুঁড়া চেলে নিব, যদিও একটু সময় লেগেছে, তারপরও রেজাল্টটা কিন্তু ভালো এসেছে। এই তো তৈরি হয়ে গেল ভাপা পিঠা বানানোর চালের গুঁড়াটা। এরপর আমি যেই বাটিতে পিঠাটা তৈরি করব সেই বাটিটা নিয়ে নিলাম। আগেই বলেছি কিন্তু আমি একটা বড় সাইজের ভাপা পিঠা বানাবো, হাতে সময়ও কম ছিল, একটা জায়গায় যেতেও হবে, আর কিছুটা অসুস্থও ছিলাম। সব কিছু মিলিয়ে আমি আর ছোট ছোট সাইজের পিঠা বানানোর ধৈর্য ছিল না, তাই ভাবলাম যে বড় সাইজের 1-2টা পিঠা বানিয়ে নেই। আর অনেকেই বানায় দেখেছি, কিন্তু এটা আমার ফার্স্ট অ্যাটেম্প্ট ছিল। যাই হোক, একটা বাটিতে প্রথমে আমি নিচে একটা লেয়ার দিয়েছি চালের গুঁড়ো অল্প দিয়ে হালকা হাতে প্রেস করে করে, তারপর দিয়েছি গুড় আর নারিকেলের একটা লেয়ার, এর উপর আবার কিছু চালের গুঁড়া দিয়ে এরপরে আবার আরেকটা নারিকেল আর গুড়ের লেয়ার দিয়েছি। যেহেতু বাসায় বানাবো, কোনো কিপটামি করব না, আর বেশি বেশি করে গুড় আর নারিকেল দিয়ে পুরো বাটিটা একদম ভরে ফেলেছি, যেন পিঠা হোক আর না হোক ওইগুলোর টেস্ট যেন কামড়ে কামড়ে মুখে আসে। এরপর এত বড় একটা পিঠা আমি কোথায় কিভাবে কুক করব ভাবছিলাম, ভাবতে ভাবতে রাইস কুকারে বসিয়ে দিলাম। এরপর খুব সাবধানে আমি বাটিটাকে বসিয়ে দিলাম, তারপর আস্তে করে বাটিটা তুলে নিলাম। এই পর্যায়ে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যাই হোক, খুব সুন্দর করে পিঠাটা বসেছে। আস্তে করে কাপড়টাকে মুড়িয়ে আমি এটাকে ঢেকে কুক করে নিব 15 থেকে 20 মিনিটের জন্য। সময়টা শুনে আবার কেউ ঘাবড়ে যাবেন না, যেহেতু পিঠাটা বড় তাই আমার সময়টাও একটু বেশি লেগেছে। আমি একটু বেশি সময় নিয়ে কুক করেছি যেন ভেতরটাও প্রপারলি কুক হয়ে যায়। আর 15 মিনিট পর আমি আস্তে করে পিঠাটাকে খুব সাবধানে নামিয়েছি। হ্যাঁ, এই তো দেখেন অবস্থা। আমি যে এত কষ্ট করে পিঠাটা বানাইলাম, নিচের দিকটায় কেমন ফেটে ফেটে গেল, দেখে মনটা খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, পিঠাটা উল্টিয়ে নিলাম। উল্টানোর পর উপরের দিকটায় কিন্তু মোটামুটি সমানই ছিল, আর পিঠাটা দেখতেও কিন্তু খারাপ লাগছিল না, প্রপারলি কুক হয়েছে। এইভাবেই আমি আরও একটা পিঠা বানিয়ে নিয়েছি। এখন একটা সাইড থেকে পিঠাটাকে একটু ভেঙে চেক করলাম যে ভেতরের কি অবস্থা। না, ভেতরে এটার ফ্লেভার, তারপর হচ্ছে যে সফটনেসটা, এটা সবই ঠিক ছিল। তাছাড়া সবসময় যে সব রেসিপি পারফেক্ট হতে হবে এরকমও বিষয়টা না, পিঠাটা মজা হয়েছিল, এটাই হচ্ছে আসল কথা। তাহলে আজকের এই রেসিপিটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।